এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল। গাজা নিয়ে ট্রাম্পের ধোঁকা, প্রত্যাখ্যান আরব নেতাদের। গাজা ইস্যু রাজনৈতিক ব্যাপার, রিয়েল এস্টেট অপারেশন নয়, জানিয়েছেন ট্রাম্পকে মেখো। আফগানিস্তানের মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, নিহত 1। ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা, ট্রাম্প পুতিনের বৈঠক হতে পারে সৌদি আরবে। ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি সরকারকে, 33 দিনের আলটিমেটাম। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল। দখলদার ইসরায়েলকে শত্রু মনে করে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিশালী দেশ ইরান। আবার ইসরায়েল ও ইরানকে শত্রু মনে করে বিগত কয়েক দশকের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে একে অন্যের চিরশত্রুতে পরিণত হয়েছে এই দুই দেশ। এমনকি একে অন্যের ভূখণ্ডে সরাসরি হামলা চালানোর বহু নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় এবছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা বিবেচনা করেছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। বুধবার এমন এক প্রতিবেদনে প্রকাশ করেছে রাতে ওয়েল স্টেট জার্নাল। খবর জেরুজালেম পোস্টের। বাইডেন প্রশাসনের শেষের দিকের সময়ে কথা এই মূল্যায়নের কথা বলেছে। বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য বানাতে চাচ্ছে ইসরায়েল, যেন দুর্বল হয়ে যায় ইরান। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বর্তমান প্রশাসনকে এ ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বৃত্ত করার চেষ্টা করবে। ইসরায়েলের ধারণা, এমন আক্রমণের সমর্থন জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে ইসরায়েল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা, বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জানা গেছে ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে সময়সীমানে উদ্বিগ্ন ইসরায়েল। গাজা নিয়ে ট্রাম্পের ধোঁকা, প্রত্যাখ্যান আরব নেতাদের। হোয়াইট হাউসের পাশাপাশি চেয়ারে বসে গত মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। বেশিরভাগ কথা ট্রাম্পই বলেছিলেন পাশে বিরস বদনে বসে বাদশাহ। ট্রাম্পের ভাষ্য ছিল, এমন গাজা আমাদের হবে, এলাকাটা তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আমরা এই এলাকা নিয়ন্ত্রণ নিব, তা ধরে রাখবো, খুব যত্ন নিব। ঠিক কোন অধিকারে ট্রাম্প গাজার দখল নিবেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোলা হলে তিনি জানান, আমেরিকা নিজস্ব অধিকারে। গাজায় কিভাবে আমেরিকা নিজস্ব অধিকার বা অথরিটি থাকে তা বোঝা দুষ্কর। গাজার প্রায় 25 লাখ ফিলিস্তিনি কোথায় যাবে তার উত্তর ট্রাম্প আগে দিয়েছেন। তারা জর্ডান ও মিশরে যাবে, দরকার হলে অন্যান্য আরব দেশে চলে যাবে, যেখানে যাক তারা স্থায়ীভাবে চলে যাবে। তাদের জন্য চমৎকার আবাসনের ব্যবস্থা হবে, এত চমৎকার ব্যবস্থা হবে যে তাদের ফিরে আসা কোনো প্রয়োজনই হবে না। ট্রাম্প কি কথাটা ভেবেচিন্তে বলেছেন না সবাইকে ধোঁকা দিচ্ছেন? গাজা ইস্যু রাজনৈতিক ব্যাপার, রিয়েল এস্টেট অপারেশন নয়, ট্রাম্পকে মেখো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো গাজা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। ট্রাম্পকে উদ্দেশ্য করে একান্ত সাক্ষাৎকারে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আপনি 20 লাখ লোককে বলতে পারেন না, অনুমান করুন কি হবে। আপনি সরে যাবেন, এটি কোনো রিয়েল এস্টেট অপারেশন নয়, এটি একটি রাজনৈতিক ব্যাপার। 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলের প্রতি ফ্রান্স স্পষ্ট সমর্থন জানালেও গাজা ও লেবাননের সামরিক আগ্রাসনের প্রকাশ্যে নিন্দা করতে পিছুপা হয়নি মেখো। ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিনদের প্রতিবেশী মিশর ও জর্ডানে স্থানান্তরের একটি বিতর্কিত পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন এবং গাজার দীর্ঘমেয়াদী মালিকানা নেওয়ার হুমকি দেন। তিনি মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কিছু উগ্র ডানপন্থী বসতি স্থাপনাকারী গোষ্ঠীর সমর্থিত একটি প্রস্তাবকেই তুলে ধরেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার দ্বিমত পূর্ণবক্ত করেছি। আমি বিশ্বাস করি না যে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে এত বড় অভিযান সঠিক জবাব হতে পারে। তিনি ফিলিস্তিনদের মাতৃভূমিতে থাকার অধিকারকে সম্মান জানানোর গুরুত্বের উপর জোর দিয়ে দেন।
বলেন জর্ডান ও মিশরের মতো আঞ্চলিক শক্তিগুলো বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ের আত্মঘাতী হামলায় একজন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। তালেবান সরকারের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এএফপিকে বলেছেন, আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল। হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর একজন গুলি করে বিস্ফোরণের ফলে তার কাছে থাকা আরেকজন নিহত এবং ৩ জন আহত হয়। ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসে এবং তাদের বিদ্রোহীদের অবসান ঘটানোর পর থেকে আফগানিস্তানে সহিংসতা হ্রাস পেয়েছে। তবে ইসলামিক স্টেট আইএস গোষ্ঠী প্রায়শই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে। বৃহস্পতিবারের এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করা হয়নি। তবে ডিসেম্বরে কাবুলে অফিসের ভিতরে তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানিকে হত্যার জন্য আইএস তাদের দায় স্বীকার করেছে। বুধবার গোষ্ঠীটি উত্তর আফগানিস্তানের একটি ব্যাংকে হামলার দাবি করেছে, যেখানে ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল। ট্রাম্প পুতিনের বৈঠক হতে পারে সৌদি আরবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভবিষ্যতে সৌদি আরবে বৈঠক করতে পারেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি না যে ইউক্রেনে নেটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটা অসম্ভব। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেন ট্রাম্প। ৩ বছর পূর্ণ হতে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এটা ট্রাম্পের বড় পদক্ষেপ। যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক ছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প এই যুদ্ধের বিরোধী এই যুদ্ধ শেষ করা তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। পুতিনের সঙ্গে ফোন আলাপকে দীর্ঘ ও বেশ কার্যকর বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ক্রেমলিন আলোচনার কথা নিশ্চিত করেছে, দুই নেতার ফোন আলাপ প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পেসকভের ভাষ্যমতে দুই নেতা সরাসরি বৈঠক করতে সম্মত হয়েছেন। তারা এ বিষয়ে সম্মত হয়েছেন যে মস্কো ও ওয়াশিংটনের একসঙ্গে কাজ করার সময় হয়েছে। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। ট্রাম্প এতে সম্মত হয়েছেন। জবাবে পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। পুতিনও এতে সম্মত হয়েছেন। কিছুদিন ধরে জল্পনা চলছিল ট্রাম্প পুতিন তৃতীয় কোনো দেশে বৈঠক করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল তা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত হতে পারে। ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি, সরকারকে ৩৩ দিনের আলটিমেটাম। ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি জানিয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছেন উত্তরাখণ্ডের সলকার্যস্বামী অভিমুক্তের সারন্দ সরস্বতী। ৩৩ দিনের মধ্যে অর্থাৎ আগামী ১৭ মার্চের মধ্যে সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেশটিতে হিন্দু সংগঠনগুলো দীর্ঘদিনের দাবি গরু